এই হাদিস দ্বারা কি প্রমাণ হয় যে নবী 40 বছরের নবী ছিল না? সম্পূর্ণ তার বিরুদ্ধেই এই হাদিস সে কায়েম করেছে। সে এটা দিয়া ওই যে কি যে বলে নামটা কি আহমদুল্লাহ নি, আরে এটা তো পুরো একটা কাঁচা, এটা একদম আহমদ। এত সুন্দর নাম, যার কর্ম খারাপ এই নাম তার নামে সাজায় না, কথা কোন ঠিক কিনা? গতকাল প্রধানমন্ত্রী বলেছে ইজতেমার মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং, মিয়ানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যে বিষয়টিকে আলোচনা করব, প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন আজ দীর্ঘদিন যাবৎ, প্রায় একটি মাস যাবৎ, যে গিয়াসউদ্দিন তাহেরী আহমদুল্লাহকে যে বিষয়টি নিয়ে, আহমদুল্লাহর সাধারণ একটি বিষয় নিয়ে যেভাবে তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন, বিশেষ করে ফেসবুক ইন্টারনেটে এমন একটি অবস্থা হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যেখানে একটি যুদ্ধ চলছে বললেই চলে। শুধু একটি বিষয়, শেখ আহমদুল্লাহ একটি কথা বলেছিলেন, যেভাবে বলার দরকার ছিল তার কথাটা ঘুরিয়ে বলার কারণে সেই বিষয়টিকে ভুল ধরে এই গিয়াসউদ্দিন তাহেরী যে অবস্থা করেছে আপনারা সকলে জানেন। প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনারা দেখবেন যেখানে সে দীর্ঘ একটি মাস পরে হলেও সে তার নিজের ভুলটি বুঝতে পেরেছে যে তারই ভুল রয়েছে। সাধারণ একটি বিষয় নিয়ে এভাবে কথা বলা, এভাবে একজনকে দোষারোপ করা কোনোভাবে ঠিক নয়। এই বিষয়টি কিন্তু তাহেরী ইতিমধ্যে বুঝতে পেরেছে, বুঝে সে কি বলেছে, কি উত্তর দিয়েছে, ইতিমধ্যে আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো। প্রিয় দর্শক, তাহলে বিস্তারিত কথা না বাড়িয়ে আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই, তারপরে সেই বিষয়ে কথা বলবো। তার আগে বলতে হচ্ছে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পরশুদিন একটা কাজ করতেছি যে আলেমদের মধ্যে যদি কোনো ত্রুটি হয় আমরা এটা গোল টিভি ভাষায় সমাধান করব। কেন এটা আমি সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা আলেম একজন আরেকজনকে ভুল ধরি, তখন ফেসবুকের ভিতরে আমার পক্ষে একদল বাইরো, ওনার পক্ষে আরেক দল বাইরো, বাইরিয়া শেষ পর্যন্ত এমন একটা ফেসবুকে কাদা ছোড়াছুরি হয়, শেষ পর্যন্ত আমার কেল্লা নিয়ে নায়কের মাথা লাগাই দেয়, আরেকজন নিয়ে আরেকজনের কেল্লা নিয়ে আরেকজনে লাগাই দেয় যে একটা নাচানাচি ঠেলাঠেলি ইউটিউবাররা ইনকামের দান্দা করে, লাস্টে আমরা বান্দা ফুরি, দিন শেষে ইসলামের ক্ষতি হয়। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমি সব ধরনের আলেমদেরকে বলবো, যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকে আপনারা একটা কাজ করবেন, ব্যক্তিগতভাবে ফোন দিবেন, ফোন দিয়ে এক জায়গায় বসবেন, বৈশা সমাধান করবেন। কিন্তু ওই যে অনলাইনে ফেসবুকে ওই কোনো ধান্দাবাজকে সুযোগ দেওয়া যাবে না। এমনি তো অনেক শত্রু আছে কিনা বলেন? এরপরে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না, ফেসবুকের কাদা ছোড়াছুরি করা যাবে না, এবং কমেন্টস বক্সে কোনো গালাগালি করা যাবে না। যদি কোনো সমস্যা হয়, এটা বাংলাদেশ যে কোনো জায়গায় যাওয়া যায়, কথা করে একটা ফোন দিবেন, ভাই আপনার বক্তব্য আমার কাছে সমস্যা হয়েছে, তো ভাই কিভাবে এটা সমাধান করবো? ফেসবুকে না, ঠিক আছে আপনি আসেন, আইসা এক জায়গায় বসবেন, বৈশা এটা সমাধান করবেন, এরপরে সমাধানটা ফেসবুকে দিবেন, জাতি, জনগণ, দেশ একটা ভালো মেসেজ পাবে। কথা কোন ঠিক না বেঠে? তৃতীয় পক্ষ আর সুযোগ নিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কিছু কিছু লোক আছে মজা মারে, এই জন্য এই সুযোগ দেওয়া যাবে না। ওই দান্দাবাজদের ধান্দাকে বন্ধ করে দিতে হবে। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। গতকাল প্রধানমন্ত্রী বলেছে ইজতেমার মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং, মিয়ানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। পশ্চিমারা বাংলাদেশে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়, বহু দেরিতে হলেও তা আমার কথাটা স্বীকার করলেন। নেতৃত্ব নির্বাচনে জাতি ভুল করছে, এই ভুলের কারণে আমরা সব হারাচ্ছি, হারাতে হারাতে এখন দেশ হারাতে বসছি। গতকাল প্রধানমন্ত্রী বলেছে পশ্চিমারা বাংলাদেশে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়, বহু দেরিতে হলেও তা আমার কথাটা স্বীকার করলেন। বছরের পর বছর বলে যাচ্ছি মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশে, কারণ পশ্চিমারা একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়। বলি নাই? বাংলাদেশের তাফসির মাহফিলগুলোতে, ডিবেটে, টক শোতে, মসজিদের মিম্বরে, সব জায়গায় মানুষকে আমি কয়েক বছর যাবত সতর্ক করছি যে খ্রিস্টানরা চাচ্ছে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার সুযোগে দর কষাকষি করবে, হয় সরকারি দলের সাথে নয় বিরোধী দলের সাথে। তারপর তাদের উদ্দেশ্য হচ্ছে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এই কথাটা শুনেছেন যে গতকাল প্রধানমন্ত্রী বলেছে? কথা বলেন, এই কথাটা শুনেছেন প্রধানমন্ত্রী বলেছে? আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোন এক সাদা চামড়ারই প্রস্তাব, চক্রান্ত এখনো আছে,
ইজতেমার মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। ধন্যবাদ জানাই, দেরিতে হলেও আমাদের কথা তিনি স্বীকার করেছেন। এখন পদক্ষেপ নিতে হবে ঐক্যবদ্ধভাবে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন দীর্ঘ একটি মাস যাবৎ শায়েখ আহমদুল্লাহর একটি মাসআলা নিয়ে, একটি হাদিস নিয়ে আজ পর্যন্ত যেভাবে যুদ্ধ চলছে ফেসবুক, ইন্টারনেট, এমনকি ইউটিউবে, এই বিষয়টা আপনারা সকলে জানেন। এমনকি এই বিষয়ে তাহিরি গ্রুপের অর্থাৎ সেই সুন্নি গ্রুপের কিছু আলেম, কিছু হুজুর আহমদুল্লাহকে নিয়ে কটূক্তি করে গজল গেয়েছে, তারা গানে গানে যে কথা বলেছে, পরবর্তীতে তারা সেই ভুলটি বুঝতে পেরেছে, এমনকি ক্ষমা চেয়েছে। অথচ শায়েখ আহমদুল্লাহ কিন্তু এই কথাটি সে ভুল বলেছে ইচ্ছাকৃতভাবে না, অনিচ্ছায় তার মুখ দিয়ে ভুল বেরিয়ে এসেছে। আর সে বিষয়ে কিন্তু পরের দিনে সে একটি পোস্ট করেছে যে আমার এই কথাগুলো সম্পূর্ণই ভুল হয়েছে, আমি না বুঝে, এমনকি আমি বুঝতে পারিনি, এমনকি এই বিষয়ে কিছু পোস্ট করেছিলেন। এই পোস্টটি দেখার পরে, জানার পরেও এই গিয়াসউদ্দিন তাহিরি এমনকি তার কিছু দল এই তুলপা সৃষ্টি করে দিয়েছিল। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা দেখেছেন এই গিয়াসউদ্দিন তাহিরি, এমনকি গিয়াসউদ্দিন তাহিরির যে তার যত শাগরিদ রয়েছে, তার মুরিদান রয়েছে, তারা কি কাজ করছে অতীতে বর্তমান তারা কি কাজ করছে আপনারা সকলে জানেন। যে মাজার পূজারী তারা যে কাজ, বেদাতি কাজ করে, এই বেদাতি কাজ কোনো সময় কোরআন হাদিসের ভিতরে না, কোরআন হাদিসের বাইরে তারা কিছু দলিল দেয়, তাদের দলিল কিন্তু নিতান্তই ভুল। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা জানেন, যারা বিবেক দিয়ে চিন্তা করেন অবশ্যই আপনারা সকলেই বুঝবেন, জানবেন। প্রিয় দর্শক, অনেক বিষয় আছে, কোরআন হাদিস দেখতে হয় না, কোনটি সঠিক কোনটি বেঠিক এটি কিন্তু বিবেক দিয়ে অনেক সময় অনুমান করা যায়। সে বিষয়ে আপনারা যারা কোরআন হাদিস সম্পর্কে ধারণা নাই, তারাও কিন্তু কোন কাজটি ভালো হতে পারে, কোন কাজটি খারাপ হতে পারে, অবশ্যই আপনাদের মেধা দিয়ে চিন্তা করলে পারবেন। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।